ভারত পাকিস্তান একটা ছোটোখাটো সংঘাত হয়ে গেল। বাংলাদেশের সরকার বা জনগণ চেয়েছে, শান্তি চেয়েছে, এটা দ্রুত থেমে যাক, এটা চেয়েছে, কেউ কোনো পক্ষ অবলম্বন করেনি। কিন্তু আপনি বয়ানগুলো যদি দেখেন, লক্ষ্য করেন, দেখবেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তো যেভাবে তুলোধনা করা দরকার করছেই, তাদের মিডিয়া, অবশ্য সেখানকার মানুষও বলে গদি মিডিয়া, মানে গদির সাথে সংশ্লিষ্ট যে মিডিয়া, তো এরা যেভাবে বয়ান তৈরি করেছে, অপপ্রচার ক্রমাগতভাবে দিয়ে গেছে, এবং এই অপপ্রচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবেও কিন্তু প্রতিবাদ এসছে। তারা বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে এই অপপ্রচারের সাথে। সামাজিক গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছে যে এই বাংলাদেশকে ৭১ সালে আমরা সহযোগিতা করেছি তাদের স্বাধীনতার জন্য, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ওদের ভিতরেও কিন্তু এক ধরনের পাকিস্তান আছে। রূপক অর্থে তারা অন্য একটি কথা বোঝাতে চাচ্ছে, তাদের হৃদয়ের মধ্যেও একটা পাকিস্তান আছে। তো এই যখন মেন্টালিটি, এই যখন মানসিকতা, আমরা সেইখান থেকে সমমর্যাদা সম্পন্ন কোনো কিছু পাবো এটা আশা করা যায়। ভারতীয় যে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমার এখনও মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, ৭৬ সাল। ঘটনাটা হয়েছে ফারাক্কাতে গেছে, রাজশাহীতে জমায়েত হয়ে তারপরে কানসাটের দিকে মিছিলটা গেছে। তো মানুষের যে উত্তেজনা, উদ্দীপনা, এবং সারা বাংলাদেশ থেকে যেভাবে ঝাঁকে ঝাঁকে মানুষকে সেদিন রাজশাহীর স্টেশনে নেমে মাদ্রাসা মাঠে উপস্থিত হতে দেখেছি, ঝমাঝম বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে এই প্রতিবাদের জন্য মজলুম জননেতার যে আহ্বান, সেটিকে প্রতিপালন করার জন্য মানুষের যে আকুতি, যে আগ্রহ, সেই মানে অল্প বয়সেই একজন কিশোর বা তরুণ, ক্লাস 10-এ পড়ি, আমি সেদিন সেটা লক্ষ্য করেছি। অর্থাৎ মাত্র ৩.৫ বছর আগে যে দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের এই চণ্ডনীতির কারণে পানি আটকে দেওয়ার ফলে যে বিশেষ করে পদ্মার উভয় অঞ্চল, অর্থাৎ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে মরুময় হয়ে যাবে, এই সম্ভাবনায় মানুষ কিভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল সেটা আমি সেদিন স্বচক্ষে দেখেছি। এক জাতীয়তাবাদী নেতার আহ্বান এবং আরেক জাতীয়তাবাদী নেতা ভেতর থেকে সেটিকে সহযোগিতা করেছে, ট্রেন দিয়েছেন, খাদ্য দিয়েছেন, চাল পাঠিয়েছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কানসাটে, মানুষরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে মেডিকেল টিম পাঠিয়েছেন। সেই জাতীয়তাবাদী নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সরকারে তিনি ব্যবস্থা করাটা নিয়েছেন, আর রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মানুষের সেই স্বতঃস্ফূর্ততা আজও আপ্লুত করে, আজও উদ্বুদ্ধ করে। আমি এখানে কয়েকজন বলেছেন যে যখন দেখছি আমাদের মানে গণতন্ত্র একেবারেই বিপন্ন এবং আমরা নানা দিক থেকেই আগ্রাসনের সম্মুখীন, এটার বিষয়ে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি। তো আমি দেখলাম যে আমাদের মানে জোটে যারা আছেন, জোটের বাইরে যারা আছেন, বিশেষ করে বামপন্থী দুই একটা রাজনৈতিক দলগুলো, উনি এই কাজটা করছেন, আমরা জানি না, আমাদেরকে তো কিছু মানে এটা তো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদেরও দুই একজন নেতা বলেছে, অস্বীকার করব, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে যদি কেউ কোনো কথা বলেন, এটার সিদ্ধান্ত কী? অথচ আমরা দেখেছি ৭২-এর পর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায় মানে এটাকে অভিহিত করেছেন, এরা তো সবাই বামপন্থী ছিল। মৌলানা হামিদ খান ভাসানী প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছো শেখ মুজিব, তুমি সেটা তারিখ ঘোষণা করো। তারপরে প্রত্যাহার হয়েছে। এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাসানী ন্যাপ, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি, হক তোহা সাহেবের সাম্যবাদী দল, মতিন আলাউদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমনকি জাসদ, যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি।